এরপরেই টোটো দাদা আমাদেরকে এই মিউজিয়ামটায় নিয়ে আসলো। প্রতিজন 10 টাকা করে লাগছিল। টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম। এই যে আমি ঢোকার আগে মাকে একবার বললাম যে ভিডিওটা তুমি একটু ঠিকমতো করে দাও, যদিও পারলো না। তাই জন্য যাই হোক আপসেট হয়ে আমি নিজে আবার ভিডিও করতে শুরু করলাম। ভেতরটা খুবই সুন্দর ছিল, অনেক কিছু দেখার ছিল। গৌরাঙ্গের অনেক মূর্তি ছিল, রাধাকৃষ্ণের অনেক মূর্তি ছিল। সব রাধাকৃষ্ণ লীলা খেলা হচ্ছে সেরকম প্রদর্শন তুলে ধরা হয়েছিল। চারিদিকটা খুব সুন্দর, অনেক গাছগাছালি ছিল, অনেক ফুল গাছ ছিল, আর খুব গরমও ছিল। সেই দিনটা মারাত্মক রোদ আর মারাত্মক গরম ছিল। কিন্তু যাই হোক চারপাশে প্রকৃতি দেখতে দেখতে আমরা ঘুরলাম, খুব ভালো লাগছিল। এর আগে মায়াপুর আমি প্রায় 5বারের মতো গেছি। যতবার গেছিলাম বাইকে করে আর 2বার বাসে করে গেছিলাম। তো ওই জন্য নবদ্বীপটা কোনোদিনই আমার ঠিক করে ঘোরাই হয়নি বলতে গেলে। তো এইবার দিদা আর মাকে ঘোরানোর উদ্দেশ্যে আমারও খুব ভালোভাবে ঘোরা হয়ে গেল। এই যে আমাকে দেখে বুঝতেই পারছো যে কীরকম ঘেমে গেছি, প্রচণ্ড গরম ছিল। এরপরে একটু ঘুরে ঘুরে এসে এরকম একটা ঘরের মতো ছিল, যেখানে বক্স বক্স করে মানে শ্রীকৃষ্ণের লীলা খেলা, তারপরে তার জন্ম থেকে সমস্ত কিছু মূর্তির ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল। খুব সুন্দর জিনিসটা ছিল দেখার মতো। সব কিছুর মধ্যে সবচেয়ে যেটা ভাল লাগলো আমার এই যে এই গোপাল দোলনায় দুলছে, সবাই একবার একবার করে দড়ি ধরে দোলাচ্ছে, আর আমিও দুলি নিলাম। খুব মনটা শান্তি পেল। এরপরে আমরা আবার অন্য জায়গায় চলে গেলাম।